বন্ধুগণ দেখুন, কিছুদিন আগে আমার আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন এই আম গাছটাকে আমরা হার্ড প্রুনিং করেছিলাম। এটা একটা দেশীয় ভ্যারাইটির আম গাছ। আমরা বলেছিলাম এখান থেকে যখন কুশি আসবে, এই বড় হবে, তখন নতুন সায়ন লাগিয়ে দেব। এখন দেখুন প্রত্যেকটা যেখানে যেখানে কেটেছি কতগুলি করে কুশি এসেছে। যে কোনো ভালো একটা ডালার মধ্যে 5-6 মাস পরে আমরা এবার একটা ভালো জাতের সায়ন এনে এখানে এইটার সাথে ড্রাফটিং করে দেব। তাহলে এই ডালাটার মধ্যে এক প্রজাতির আম, ওই ডালাটার মধ্যে আরেক প্রজাতির আম, এই ডালাটার মধ্যে আরেক প্রজাতির আম। দেখুন কি সুন্দর কুশি আসছে। এইভাবে আপনাদের বাড়িতে যদি কোনো দেশীয় ভ্যারাইটি আম গাছ থাকে, যেটাকে আপনারা ভাবছেন কেটে ফেলে দেবেন, কিন্তু একবার ভাবুন এই গাছটাকে বড় করতে গিয়ে আপনাদের কি পরিশ্রম করতে হয়েছে, কতটা সময় নিয়েছে গাছটা এই সাইজের বড় হতে। এখন এটাকে কেটে না দিয়ে এটাকে যদি আপনারা এইভাবে হার্ড প্রুনিং করে নিন, তাহলে কি হবে, ভবিষ্যতে এরকমভাবে যখন নতুন করে কুশি আসবে বা ড্যাম আসবে, তখন এটার মধ্যে অন্য একটা আম গাছের, ভালো প্রজাতির আম গাছের সায়ন এনে লাগিয়ে দিলেই এটা এই ডালাটার মধ্যে একটা ভালো আমের জাত হয়ে যাবে, আরেকটা ব্রাঞ্চে আরেকটা জাত হয়ে যাবে। এইভাবে আপনারা এখানে 4-5টা ডালার মধ্যে 4-5টা জাতের আম গাছ করে নিতে পারবেন। তো দেখুন একটা আম গাছের মধ্যে 4-5টা জাতের যদি আম ধরে তখন কি সুন্দর লাগবে। সুতরাং এরকমভাবে বাড়ির মধ্যে যদি কোনো পুরনো আম গাছ থাকে, দেশীয় ভ্যারাইটি, যেটা আপনার এখন আর ভালো লাগছে না, সেটাকে এভাবে হার্ড প্রুনিং করে নিয়ে আপনারা যদি ওপরটার মধ্যে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, দেখুন গাছটা কেটেছি 1-1.5 মাস হয়ে গেছে, তারপরও ফাঙ্গিসাইড লাগানোর ফলে এটার মধ্যে কোনো ফাঙ্গাস আসতে পারেনি। একটা ডালার মধ্যে কোনো ফাঙ্গাস আসে নাই, একটা ডালার মধ্যেও কোনো ফাঙ্গাস আসে নাই। শুধু ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দিলেই হবে, তাহলে ফাঙ্গাসও আসবে না, এবং নতুন করে ব্রাঞ্চ আসলে সেখানে আপনারা সেই নতুন সায়ন এনে, ভালো প্রজাতির আমের সায়ন এনে লাগিয়ে সুন্দর একটা গাছ তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন।